হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো কোরাল মাছের ভুনা। এটা খেতে ভীষণ টেস্টি হয়। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। কোরাল মাছের ভুনা রান্না করতে এখানে আমি 7 পিস কোরাল মাছ নিয়েছি। আর মাছগুলোকে প্রথমে আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের সাথে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সেই সাথে নিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখন এগুলোকে কোরাল মাছের সাথে ভালোভাবে মেখে নেব। মাছগুলো মাখানো হলে এগুলোকে আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এখানে একটি প্যান চুলায় বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই প্যানে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আমি এখানে বলছি না, কারণ তেলটা আপনারা আপনাদের আন্দাজ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তেলটা ভালোভাবে গরম হলে আগে থেকে ম্যারিনেট করা মাছের পিসগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি হালকা ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। এখন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছের পিসগুলোকেও ভেজে নেব। এখন ওই মাছ ভাজা তেলের সাথে আরও একটু তেল আমি অ্যাড করছি। তেলটা গরম হলে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আজ আমি কোরাল মাছের ভুনা রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখন পেঁয়াজের সাথে আদা ও রসুনটাকে ভেজে নেব, যেন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুন ভাজা হলে দিচ্ছি সামান্য পানি। আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিচ্ছি 1 চা চামচ করে হলুদের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। লবণ দিচ্ছি স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি টমেটো স্লাইস। আমি একটি বড় সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এবার সব কিছু একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখন ভালোভাবে কষে গিয়েছে। তেল মশলার উপরে উঠে এসেছে আর টমেটোগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর ওয়েট করছি ঝোলটায় বলক আসা পর্যন্ত। এবার ঝোলটায় বলক এসে পড়েছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কোরাল মাছের পিসগুলো। এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করলে কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন। আর দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এখন এগুলোকে আলতোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, কারণ কোরাল মাছ খুবই সফট হয়। এ পর্যায়ে মাছগুলোকে বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর রান্নাটা আমার হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এখন কাঁচামরিচ ও ধনেপাতার ফ্লেভারটা মাছের মধ্যে চলে এসেছে। চুলা থেকে নামিয়ে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু কোরাল মাছের ভুনা। এই রান্নাটা দেখতে যেমন কালারফুল, খেতেও খুবই টেস্টি। আর কোরাল মাছে কাঁটা কম থাকায় যেসব বাচ্চারা কাঁটার ভয়ে মাছ খেতে চায় না, তারাও এই মাছটা খুব মজা করে খেতে পারবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।